الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের প্রথম জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন আগত, রমজান এসে পড়েছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নসিহত করেন, আতাকুম রমাদান, যে তোমাদের নিকট রমজানুল মুবারক এসেছে। এই রমজানুল মুবারক এটা এমন এক মাস, শাহরু বারাকা, এটা বরকতময় মাস। বরকতের পরিমাণ কতটুকু? ইউগনিকুমুল্লাহু ফীহি, রব্বুল আলামিন এই মাসে এই পরিমাণ বারাকা রেখেছেন, এই পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন এই মাসের মধ্যে সমৃদ্ধি রেখেছেন। ইউগনিকুমুল্লাহু ফীহি, এই মাসে তোমাদের সকলকে আল্লাহ তাআলা অভাব মুক্ত করে দিবেন। মুহতারাম হাজিরিন, অভাব মুক্ত বলতে কি বোঝায়? আমার দুনিয়াবি জীবনে সুস্থ, স্বাভাবিক, সুশৃঙ্খল জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন, সকল কিছু যখন আমার জন্য অবারিত ধারায় সহজভাবে আমার জন্য ব্যবস্থা হয়ে যাবে, তখনই আমি অভাব মুক্ত। প্রাচুর্যের অধিকারী ব্যক্তি অসুস্থ, তাকে অভাব মুক্ত বলা যায় না, কারণ সুস্থতার অভাব এসে আছে। কিন্তু রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউগনিকুমুল্লাহু ফীহি, যার যা প্রয়োজন, সকল প্রয়োজনই আল্লাহ রব্বুল আলামিন এই মাসে পরিপূর্ণ করে দিবেন। কোনো অভাব থাকবে না, না অর্থের অভাব থাকবে, না বস্ত্রের অভাব থাকবে, না রিজিকের অভাব থাকবে, না বাহনের অভাব থাকবে, না বাসস্থানের অভাব থাকবে, না সুস্থতার অভাব থাকবে। কল্যাণকর কোনো বস্তু বাকি থাকবে না। সকল কল্যাণে রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে তার বান্দাকে দিয়ে পরিপূর্ণ করে দেন। কারণ এই মাস হলো শাহরু বারাকা, এটা বরকতময় মাস। ইউগনিকুমুল্লাহু ফীহি ফায়ানজিলুর রাহমা, তো সেই হিসাবে রব্বুল আলামিন প্রচুর পরিমাণে রহমত নাযিল করেন। ওয়া ইয়াহুত্তুল খাতায়া, রব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলো প্রচুর পরিমাণে ক্ষমা করেন। ওয়া ইস্তাজিবু ফীহি দুআ, বান্দা তার মালিকের নিকট, রবের নিকট প্রার্থনা করতে থাকে, চাইতে থাকে, দোয়া করে, আবেদন করে, আর আল্লাহ রব্বুল আলামিন বান্দার সকল চাওয়া পাওয়া কবুল করে। ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলা ইলা নাফাইসিকুম ওয়া ইউবাহি বিকুম মালাইকাতাহু, তো আল্লাহ রব্বুল আলামিন এই রমজানুল মুবারক যখন আসে, তখন বান্দার নেক আমালের প্রতি আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে দৃষ্টি দেন। ফেরেশতাদেরকে বলতে থাকেন, তাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন যে দেখো আমার বান্দারা
তারা কিভাবে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আমাকে সন্তুষ্ট করার জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই বিষয় বলার পর বলেন, ফাআরুল্লাহ, আল্লাহ তাআলা দেখতে চান তোমরা ইবাদত কিভাবে করো, কি পরিমাণে করো, ইবাদতে তোমাদের আগ্রহ, তোমাদের আসক্তি, ইবাদতে তোমাদের তৃপ্তি, এই বিষয়টা রব্বুল আলামিন দেখতে চান। কত প্রকারের ইবাদত করতে পারো রবকে সন্তুষ্ট করার জন্য, রবের নৈকট্য অর্জনের জন্য, রবের প্রিয় হওয়ার জন্য তোমরা কত ভাবে ইবাদত করতে পারো, কত প্রকারের ইবাদত করতে পারো, কত পরিমাণ ইবাদত করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান। সুতরাং ফাআরুল্লাহ মিন আনফুসিকুম খায়রা, যে তোমাদের মধ্যে কত ধরনের কল্যাণ রয়েছে, কত ভালো কাজ তোমরা করতে পারো, কত নেকির কাজ তোমরা করতে পারো, কত সওয়াবের কাজ তোমরা করতে পারো, কত পুণ্যের কাজ তোমরা করতে পারো। ফাআরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে দেখায়া দাও। সাহাবায়ে কেরামকে রব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রব্বুল আলামিনকে দেখাও যে মালিক, তোমার জন্য আমি দীর্ঘ সালাতে দাঁড়িয়ে যেতে পারি, দীর্ঘ কিয়াম করতে পারি, দীর্ঘ রুকু করতে পারি, দীর্ঘ সিজদা করতে পারি, তোমার কালামকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমি কাটিয়ে দিতে পারি। রব্বুল আলামিনকে তোমরা দেখাও যে আমাকে রব তুমি যতটুকু সামর্থ্য দিয়েছ, সেই সামর্থ্যের বিচারে আমি অসহায় অভাবী দুস্থদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছ, সেই সামর্থ্যের বিচারে তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার ঘরে আমি দান করতে পারি, আমি অসহায় দুস্থদের, এতিম বিধবাদের দায়িত্ব নিতে পারি। এই বিষয়গুলো তোমরা রব্বুল আলামিনকে দেখায়া দাও। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, দেখাও। কাকে দেখাবে? আল্লাহকে দেখাবে, কোনো মাখলুককে নয়, কোনো মানুষকে দেখানোর কথা বলা হয়নি, বলা হয়েছে ফাআরুল্লাহ। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে দেখায়া দাও, আল্লাহ তাআলাকে তোমরা দেখায়া দাও যে তোমরা কি পরিমাণ ইবাদত করতে পারো, তোমাদের মধ্যে কত ধরনের কল্যাণ যে তোমাদের মধ্যে রয়েছে সেটা তোমরা প্রকাশ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তারপর বলেন বড় কঠিন কথা, فإن الشقي من حرم فيه رحمة الله عز وجل। যেহেতু এটা রমজানুল মুবারক, যেহেতু এটা বরকতময় মাস, যেহেতু এটা রহমতের মাস, এটা মাগফিরাত আর নাজাত সমৃদ্ধ মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বিশাল এক সুযোগ রেখেছেন, বড় এক নিয়ামত, যে এই মাসে বান্দা তার রবের সাথে তার সম্পর্কের যে দূরত্ব ছিল, সম্পর্ক যে তার দুর্বল ছিল, সেটাকে মুক্ত করা, মজবুত করা, শক্তিশালী করা। তো সুতরাং এই সুযোগ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়ার পরেও, তারপরেও যারা রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারলো না, রবকে সন্তুষ্ট করতে পারলো না, রবের প্রিয় হতে পারলো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাশ শাকিয়্যা, তো নিঃসন্দেহে নিশ্চয়ই সে হতভাগা, সে কপাল পোড়া, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে। রবের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে, আহ্বানকারীরা প্রতিনিয়ত আহ্বান করছে, ইয়া বাগিয়াল খায়রি হালুম, যে হে কল্যাণের প্রত্যাশী, কল্যাণ যে কামনা করো, যে শান্তি চাও, যে সমৃদ্ধি চাও, যে নিয়ামত চাও, রবের সন্তুষ্টি চাও, আসো রবের সন্তুষ্টির পথে। রব তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। রবকে সন্তুষ্ট করার যে পন্থা, যে পদ্ধতি, সেগুলো তোমরা অবলম্বন করো, রবের নৈকট্য অর্জন করো, রহমতকে নিজেদের জন্য অবধারিত করো, আবশ্যক করো। তারপরেও যে রহমত থেকে বঞ্চিত থাকে, তারপরেও গুনাহ থেকে সে মুক্তি লাভ করতে পারে না, আমল নামাকে পবিত্র করতে পারে না, শুচি শুভ্র করতে পারে না, জীবনে পরিবর্তন আনতে পারে না,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাশ শাকী, নিঃসন্দেহে সে হতভাগা, সে কপাল পোড়া, সে দুর্ভাগা। কারণ রমজানুল মুবারক পেল, কিন্তু সে পবিত্র জীবনের সূচনা করতে পারল না। বু'দান লিমান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যে রমজানুল মুবারক পেয়ে পবিত্র আমল নামার, শুচিশুভ্র আমল নামার, গুনাহমুক্ত আমল নামার অধিকারী হতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। তাহলে রমজানুল মুবারককে আমরা বিবেচনা করতে পারি এই মাস রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে নিয়ামত স্বরূপ, যেন আমাদের ত্রুটি বিচ্যুতি থেকে আমরা নিজেরা নিষ্কলুষ হয়ে, পবিত্র হয়ে এক শুচিশুভ্র জীবনের সূচনা করতে পারি। যেন আমল নামাটা আমাদের সমৃদ্ধ হয় নেক আমালের মাধ্যমে, যেন আমরা আল্লাহ তাআলার মাহবুব হই, প্রিয় হই, রবের নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হয়ে যাই। এজন্যই রব্বুল আলামিন রমজানুল মুবারক আমাদেরকে দান করেছেন। তো রবের পক্ষ থেকে যখন আমাদেরকে এই সুযোগ দেয়া হলো, আর সেই সুযোগ আমরা গ্রহণ করলাম না, উপেক্ষা করলাম, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য যেন ধ্বংসের ফয়সালা হয়ে গেল। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআয়ে, বু'দান লিমান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, সে ধ্বংস হয়ে যাক, রমজান পেল, পবিত্র জীবনের সূচনা সে করতে পারল। এজন্য মুহতারাম হাজিরিন, যে রমজান মাস এসেছে, আজকে প্রথম জুমা, দ্বিতীয় রমজান। তো এই রমজানের মুবারককে আমরা কিভাবে কাটাবো? এই রমজানে আমরা কিভাবে ইবাদত করতে পারি? ইবাদত কোন কোন ধরনের ইবাদত আমরা করতে পারি? নিজেদের মধ্যে ত্রুটি বিচ্যুতিগুলো কি আছে, যেই ত্রুটি বিচ্যুতির কারণে আমরা শরীয়তের অনুকরণ করতে পারি না, ইসলামী অনুশাসনগুলো মানতে পারি না, ইসলামী বিধানগুলো মানতে পারি না, ইসলামের বিষয় আসলে আমাদের জন্য কষ্ট হয়, ইসলামের কোনো বিষয় সামনে আসলে আমাদের জন্য যাতনার কারণ হয়, ইসলাম আমাদের সামনে আসলে আমাদের কাছে মনে হয় যেন দুনিয়া সংকুচিত হয়ে আসছে, ইসলাম যখন আমাদের সামনে আসে তখন আমাদের মনে হয় যে আমাদের উন্নতির, আমাদের অগ্রগতির, আমাদের সমৃদ্ধির পথে এটা অন্তরা, এটা প্রতিবন্ধক। এই যে বিষয়গুলো মুহতারাম হাজিরিন, আমাদেরকে এগুলো নির্ধারণ করতে হবে, নির্ণয় করতে হবে যে কেন ইসলামকে মানতে পারি না, কেন ইসলামকে জীবনে বাস্তবায়ন করতে পারি না, প্রতিবন্ধকতা কোথায়। এই বিষয়গুলোকে নির্ণয় করে, নির্ধারণ করে, নিশ্চিত করে এগুলো থেকে আমার আপনার জীবনকে, আমার আপনার মন ও মগজকে, মস্তিষ্ককে, চেতনাকে সম্পূর্ণভাবে পবিত্র করতে হবে, যাতে করে যে ইসলামই আমার জীবনের একমাত্র চাওয়া এবং পাওয়া হয়, ইসলামই একমাত্র জীবনের লক্ষ্য উদ্দেশ্য হয়। এই জন্যই রমজানুল মুবারক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, উতিয়াত উম্মতি ফি শাহরি রমাদান খামসু খিসালিন লাম তুতা উম্মাতুন ক্বাবলাহুম, যে রমজানুল মুবারকের আসলে বৈশিষ্ট্যটা কোথায়, যে দেখেন কেন রমজানুল মুবারক পাওয়ার পরে জীবনের পরিবর্তন না আসলে, রমজান পাওয়ার পরে জীবনটা পুণ্যময় না হলে, পবিত্র না হলে কেন ধ্বংসের কথা বলা হচ্ছে? কারণ এই রমজানুল মুবারকে উম্মতে মুহাম্মাদিয়াকে এমন সুযোগ দেওয়া হয়েছে, এমন নিয়ামত দেওয়া হয়েছে, এমন এক ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে, যেই ব্যবস্থাপনায় একজন মানুষ সে পবিত্র হয়ে যাবে। লোহার মধ্যে মরিচা পড়ে আগুনে সেটাকে পোড়ানো হয়, যখন সেটাকে পোড়ানো হয় তখন মরিচাগুলো ঝরে পড়ে, মরিচা আর তার মধ্যে থাকে না। ঠিক রমজানুল মুবারক হলো এমন যে প্রত্যেকটা মুমিনের মধ্যে যে সকল কালিমা রয়েছে, যে সকল নাপাকি রয়েছে, যে সকল গুনাহের চিন্তা চেতনা তার দিল ও দেমাগে রয়েছে, আমল নামায় যে সকল গুনাহ তার রয়েছে, বিগত দিনে যে সকল অন্যায় অপরাধে সে জড়িত ছিল, এই সকল বিষয় থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে, পবিত্র করে নিজেকে সে রহমতের যোগ্য করবে, আর রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন
এবং জাহান্নামের লিস্ট থেকে তার নামকে কেটে দেওয়া হবে। এজন্যই রব্বুল আলামিন রমজানুল মুবারক দান করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে উমতিয়াত উম্মতি ফি শাহরি রমাদান, আমার উম্মতকে রমজানুল মুবারকে দেওয়া হয়েছে খামসু ফিসালিন, এমন 5টি বৈশিষ্ট্য লাম তু'তা উম্মাতুন ক্বাবলাহুম, যা পূর্বের হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মতের জন্য এই বিষয়গুলো ছিল না, যা শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদিয়াকে দেওয়া হয়েছে। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে একটি বৈশিষ্ট্য মানুষ যখন অনাহারে থাকে, ক্ষুধার্ত থাকে, এই ক্ষুধার কারণে তার পাকস্থলী যখন খালি হয়ে যায় তখন তার মুখে এক ধরনের গন্ধের সৃষ্টি হয়। তো একজন সায়েম যখন সে সিয়াম পালন করে, সিয়ামরত অবস্থায় থাকে, তার মুখের যে গন্ধ, সেই গন্ধটা রব্বুল আলামিনের নিকট মিস্কের চেয়েও আরো সুগন্ধিময়। সেটা খারাপ লাগে না, কারণ এই বান্দা তার রবের সন্তুষ্টির জন্য উপবাসে আছে, সুতরাং তার খারাপটাও তার রবের নিকট ভালো পছন্দ। 2 নম্বর উম্মতের বৈশিষ্ট্য হলো ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন সায়েম সে তার সিয়ামকে পূর্ণ করা পর্যন্ত, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ সময়টা ফেরেশতারা তার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকে, যেটা অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালামের শরীয়তের মধ্যে সিয়াম ছিল, সিয়াম পালন করতেন, কিন্তু এই সিয়ামের কারণে ফেরেশতারা তাদের জন্য রহমত আর মাগফিরাতের দোয়া করত না। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া একই সিয়াম পালন করে, আর ফেরেশতাদেরকে রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন যে তাদের জন্য রহমত আর মাগফিরাতের দোয়া তোমরা করতে। এটাই উম্মতের বৈশিষ্ট্য। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, রব্বুল আলামিন প্রত্যেক দিন জান্নাতকে, যারা সিয়াম পালন করে সিয়াম পালনকারীদের জন্য প্রত্যেক দিন জান্নাতকে আল্লাহ তাআলা সজ্জিত করেন। প্রতিদিন নতুন নতুন করে সাজসজ্জা বাড়াইতে থাকেন। এটা শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য। 4 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবাদতের ক্ষেত্রে মূল প্রতিবন্ধক, শরীয়ত মানার ক্ষেত্রে প্রতিবন্ধকতা যে সৃষ্টি করে, সে ইবলিসকে রব্বুল আলামিন শৃঙ্খলে আবদ্ধ করে। ওয়াতুসাফফাদু ফীহি শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেন। লা ইয়াখলুসুনা ইলা মা ইয়াখলুসুনা ফী গায়রি, রমজান ছাড়া অন্যান্য সময়ে সে প্রবঞ্চনা দেয়, ধোঁকা দেয়, প্রতারিত করে, আর এর মাধ্যমে তার বান্দাকে, আল্লাহ তাআলার বান্দাকে রব্বুল আলামিনের পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, সহজ সরল সঠিক পথ থেকে সে বিচ্যুত করে। তো সুতরাং রমজানুল মুবারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু বিশেষ এক নিয়ামত দেওয়া হয়েছে, এবং এই মাসটাকে, মুমিনের জীবনটাকে পবিত্র করার জন্য রব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন, এটাকে যেন বান্দা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে, এর পরিপূর্ণ ফায়দা, এর লাভ, এর উপকারিতা সে অর্জন করতে পারে, তাকে কেউ বাধা সৃষ্টি না করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, এজন্য রব্বুল আলামিন ইবলিসকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। রমজান ছাড়া অন্যান্য মাসে সে প্রতারিত করে, ধোঁকা দেয়, প্রবঞ্চিত করে, কিন্তু রমজানুল মুবারকে সেই কাজ করতে পারে না, যার কারণে ইবাদতের পরিবেশটা আরো সুন্দর হয়ে যায়। নির্বিঘ্নে যেন প্রতিটা বান্দা তার রবের নৈকট্য অর্জনের জন্য, রবের সন্তুষ্টির জন্য সে ইবাদত করতে পারে। তো রব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে দেন ইবলিসকে। হাদিসের মধ্যে এসেছে পরিবেশটাকে আরো রহমত এবং বারাকাতময় করার জন্য রব্বুল আলামিন ইদা দাখালা রমাদান, যখন রমজানের সূচনা হয়ে যায়, রমজান শুরু হয়ে যায়, তখন
ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের যে দরজাগুলো আছে সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অতুসাফফাদু ফীহি শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, যাতে করে কোনো অবস্থাতেই কোনো বান্দাকে শয়তান ধোঁকা দিতে না পারে। নির্বিঘ্নে বান্দা যেন ইবাদত করতে পারে, ইবাদতের পরিবেশ রব্বুল আলামিনের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে। এই সুন্দর ব্যবস্থাপনা কুদরতিভাবে করা হয়েছে। মুহতারাম হাজিরিন, তো এই রমজানে বান্দা ইবাদত করবে, রবকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সালাত করবে, দীর্ঘ সিয়াম, রাতের কিয়াম, কোরআনে কারীমের তিলাওয়াত, দান সাদাকা, প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারবে সে করবে, তার রবকে দেখানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে প্রতিযোগিতায় লিপ্ত হতে বলেছেন, যে রমজানকে কেন্দ্র করে রবের সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও। রব্বুল আলামিনের নিকট প্রতিযোগিতা কাম্য, দ্বীনি বিষয়ে, দুনিয়াবি বিষয়ে প্রতিযোগিতা কাম্য নয়। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার বিষয়ে প্রতিযোগিতায় আমরা তো অনেক আগ্রহী, কিন্তু দ্বীনি বিষয়ে আমাদের প্রতিযোগিতার আগ্রহ খুবই কম। এটা দুঃখজনক। আমার মালিক চান, আমার রব চান দ্বীনি বিষয়ে যেন আমি প্রতিযোগিতায় লিপ্ত হই। এক ভাই কোরআনে কারীমের তিলাওয়াত দৈনিক 1 পারা করেন, আমি যেন 1.5 পারা করতে পারি। এক ভাই 1.5 পারা করেন, আমার ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে, প্রতিজ্ঞা থাকবে আমার যেন 2 পারা দৈনিক তিলাওয়াত হয়। কেউ 2 পারা করেন, আমি যেন 3 পারা করতে পারি। এইভাবে দ্বীনি বিষয়ে প্রতিযোগিতা, এটা আল্লাহ তাআলা চান যেন বান্দা দ্বীনি বিষয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। এক ভাই দীর্ঘ সিয়ামের পর রাতের কিয়াম করেন, তাহাজ্জুদ করেন, তাহাজ্জুদে সে 2 আয়াত 5 আয়াত করেন, আমি যেন 7 আয়াত 10 আয়াত করে প্রত্যেক রাকাতে পড়তে পারি। কেউ 10 আয়াত করেন, আমি যেন 15 আয়াতে রাকাত সম্পন্ন করতে পারি, আমার রাকাতগুলো যেন দীর্ঘ হয়। এক ভাই দীর্ঘ রুকু করেন, দীর্ঘ সিজদা করেন, আমার রুকু সিজদাগুলো যেন আরো দীর্ঘ হয়। এই যে আরো দীর্ঘ হওয়া, এটা কাকে দেখাবো? এটাকে আল্লাহকে দেখাবো। রাসূল বলেন ফাআরুল্লাহ, আল্লাহকে দেখায় দাও, আল্লাহকে দেখাও তুমি রবের সন্তুষ্টির জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পারো, কতটুকু কুরবানি তুমি করতে পারো, এটা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাও। ফাআরুল্লাহ, আল্লাহকে দেখাও। তো মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক যদি আমাদের এইভাবে কাটে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতের পঞ্চম বৈশিষ্ট্য, যা অন্য কোন উম্মতকে দেওয়া হয়নি, ওয়া ইউগফারু লাহুম ফি আখির ইয়াউমি, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাকে রমজানুল মুবারকের শেষ দিনে ক্ষমা করে দিবেন। রমজানের প্রত্যেক দিন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। প্রথম রমজানে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, দ্বিতীয় রমজানে ক্ষমা করেন, তৃতীয় রমজানে ক্ষমা করেন, অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করেন। মুহতারাম হাজিরিন, এইভাবে কত সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, এই অসংখ্য অগণন এর হিসাব রব্বুল আলামিন সংরক্ষণ করেন। এক থেকে নিয়ে রমজানুল মুবারকের শেষ দিনের পূর্বের দিন পর্যন্ত যত সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, শেষ দিনে ওই পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তো সুতরাং রমজানুল মুবারকের যে বৈশিষ্ট্য, মুহতারাম হাজিরিন, এই বৈশিষ্ট্যের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। রমজানের বিভিন্ন আমাল রয়েছে। রমজানুল মুবারকে ইফতার করানো অনেক বড় ফজিলতের, অনেক সওয়াবের, অনেক বড় পুণ্যের কাজ। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করালো, কানা লাহু মিথলু আজরি, তাহলে ওই সিয়াম পালনকারী তার সারাদিনের সিয়ামের দ্বারা যেই পরিমাণ নেকি সে লাভ করলো, একজন ব্যক্তি তাকে ইফতার করিয়ে সেই পরিমাণ নেকি সে অর্জন করলো।
আল্লাহর রাসূল বলেন, লা ইয়ানকুসু লা ইয়ানকুসু, যে তার সিয়াম পালনকারী সে যে ইফতার করবে, অন্য একজনের ইফতার গ্রহণ করবে, তো এই ইফতার গ্রহণ করার কারণে তার সিয়ামের যে প্রতিদান, যে সওয়াব, এর মধ্যে কোনো ধরনের কমতি আসবে না। তারটা সে ঠিকই পাবে, পূর্ণ পাবে, কিন্তু যিনি ইফতার করালেন আল্লাহ তাআলা তাকে আরেকটি সিয়ামের পূর্ণ সিয়ামের প্রতিদান দান করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, তো পূর্ণ সিয়ামের প্রতিদান সে পাবে। মুহতারাম হাজিরিন, এখন একজনকে ইফতার করানো, ইফতারের পরিমাপ কতটুকু? ইফতারের পরিমাপ এই নয় যে একজনকে উদর পূর্তি করে সে যা চায় তাই দিয়ে তাকে ইফতার করাতে হবে, বিষয়টা এমন। একটি খেজুর দ্বারাও যদি ইফতার করানো হয়, তাহলেও মুহতারাম হাজিরিন পূর্ণ একটি সিয়ামের প্রতিদান সে পেয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, যে ইফতার করানো রমজানের মুবারকের এক অনন্য ইবাদত। আমাদের মসজিদের মধ্যে ইফতারের ব্যবস্থা আছে। পথিক, মুসাফির, অনেক অসহায়, তারা মসজিদে ইফতার করেন। প্রায় 150 লোকের মতো ইফতার এখানে ব্যবস্থা আছে, ইফতার করেন। তো আমাদের যাদের সুযোগ আছে, অনেকে আমরা চাই যে ইফতার করাবো, কিন্তু সেই ব্যবস্থাপনা করা, এত লোককে একসাথে জমা করা, সেটা আমাদের জন্য অনেক কঠিন এবং দুষ্কর হয়ে যায়। যেহেতু মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে ইফতারের ব্যবস্থা আছে, সুতরাং আমরা যারা চাই যে মসজিদে ইফতারের ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে, শরীক হতে, আমরা এখানেও শরীক হতে পারি। ইফতার প্রস্তুত করেও এখানে পাঠাতে পারি, অথবা ইফতারের জন্য যে আমি কিছু অর্থ এই ফান্ডে জমা করলাম, সেটাও করতে পারি। যদি আমরা এইভাবে শরীক হই, তাহলে মুহতারাম হাজিরিন, আমার পক্ষে হয়তো দেখা যাবে যে 1 থেকে 150 লোকের ইফতারের ব্যবস্থা করা খুব কঠিন। অনেকের সামর্থ্য আছে, কিন্তু ব্যবস্থাপনা খুব কঠিন, এজন্য সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এখানে খুব সুন্দরভাবে ইফতারের ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা যারা চাই যে আমরা শরীক হব এই ফান্ডের মধ্যে, মুহতারাম হাজিরিন, কয়েক ভাই এ পর্যন্ত 6-7 জন আমাদের যারা ইফতারের এই ফান্ডে অংশগ্রহণ করেছেন, তারা 7 জন, আমাদের 7 দিনের ইফতারের ব্যবস্থা হয়েছে। দৈনিক 10,000 টাকা ইফতারের জন্য বাজেট করা হয়েছে আমাদের মসজিদের ইফতারের ব্যবস্থাপনায়। এর মধ্যে 1 থেকে 7ম রমজান পর্যন্ত আলহামদুলিল্লাহ ভাইয়েরা তারা নাম লিখিয়েছেন এবং ফান্ডে অর্থও জমা করেছেন। আমরা যদি কেউ ইচ্ছুক হই যে আমি একদিনের ইফতারের ব্যবস্থা করব, বা 2 দিনের ইফতার আমি করাবো, বা 2 জনে মিলে একদিনের ইফতারের ব্যবস্থা করলাম, বা 5 জন মিলে একদিন ইফতারের ব্যবস্থা করলাম, আমরা আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে নাম লিখিয়ে আমরা ওনার কাছে অর্থ জমা করব এবং রসিদ দিয়ে নিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা একটি অনন্য বিষয়। রমজানুল মুবারকের আরেকটি বিষয় হলো সাহরি। মুহতারাম হাজিরিন, এই সাহরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে, তাহাসসারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, যে তোমরা সেহরি খাও, কারণ এই সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যে ফেরেশতারা যারা সেহরি খায় তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যারা সেহরি খায় তাদের উপর রহমত বর্ষণ করতে থাকেন। যে দেখেন, এটা ইবাদত, সেহরি খাওয়া এটাও ইবাদত। এমন নয় যে সারাদিন আমি উপবাস থাকবো। এই উপবাস কিভাবে থাকবো? এই জন্য যতক্ষণ পর্যন্ত অনুমোদন আছে পানাহারের, সেই পর্যন্ত খুব উদর পূর্তি করে আমি খেয়ে নিলাম, এটা উদ্দেশ্য নয়। বরং সেহরি এটা ইবাদত, এটা বরকত মনে করে, রহমত মনে করে গ্রহণ করা। মুহতারাম হাজিরিন, এই দীর্ঘ সময়ের যে উপবাস, এর জন্য, এটাকে পূর্ণতা দেওয়ার জন্য, এর পরিপূর্ণ ফায়দা, এর লাভ অর্জনের জন্য যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর।
যে অনেক মানুষ এমন আছে যারা সিয়াম পালন করে, তাদের এই সিয়াম পালনের দ্বারা শুধুমাত্র উপবাস থাকা ছাড়া আর কিছুই লাভ হয় না। অনেক মানুষ এমন আছে যারা রাতের কিয়াম করে, তারাবি আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, তাদের এই তারাবি আদায় তাহাজ্জুদের দ্বারা শুধু রাত্র জাগরণ হয়, কিন্তু এর দ্বারা কোনো ফায়দা অর্জন হয় না। আল্লাহর রাসূল বলেন যে রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান লাম ইয়াদউ কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি সিয়ামরত অবস্থায় সিয়ামও পালন করছে কিন্তু সে মিথ্যা ছাড়তে পারে না এবং অনৈতিক কাজ ছাড়তে পারে না, তো আল্লাহ রাব্বুল আলামিনের তার ওই সিয়ামের কোনো প্রয়োজন নেই। তাহলে আমাকে সিয়াম যে আমি পালন করব, এই সিয়াম পালনের জন্য এই সিয়ামের হেফাজত আমাকে করতে হবে। সিয়ামরত অবস্থায় মিথ্যা বলছি, সিয়ামরত অবস্থায় অন্যায় কাজে আমি জড়িয়ে যাচ্ছি, তাহলে রব্বুল আলামিনের আমার এই সিয়ামের কোনো প্রয়োজন নেই। যে হাদিসের মধ্যে বলা হয়েছে আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরুকহা ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াজহাল, যে সিয়াম এটা ঢাল শুরু, যদি এটাকে ভেঙ্গে না ফেলা হয়, তো সুতরাং কোনো অশ্লীল কাজে তোমরা লিপ্ত হবে না এবং অজ্ঞতায় তোমরা লিপ্ত হবে না। নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে আলাম ইয়াখসাব ইয়াসখাব, যে চিৎকার চেঁচামেচি করবে না, যে সিয়াম পালন করবে আর চেঁচামেচিও করতে থাকবে, চিল্লা চিল্লিও করবে, এটা সিয়ামের পরিপন্থী, এটা সিয়ামের আদবের পরিপন্থী। সুতরাং কোন মানুষ যদি সিয়াম পালন করে তাহলে তার জন্য আবশ্যক হলো কেউ তার সাথে যদি যুদ্ধ করে, তার সাথে লড়াই করে, তাকে গালিগালাজ করে, তাহলে সে বলে দিবে ইন্নী সাইম, যে আমি সিয়ামরত অবস্থায় আছি, আমি তোমার সাথে তর্কে জড়াতে পারবো না, আমি তোমার সাথে লড়াই করতে পারবো না, অশ্লীল শব্দ আমি উচ্চারণ করতে পারবো না, এই সুযোগ আমার নেই, কারণ আমার এই সিয়ামকে আমার হেফাজত করতে। এজন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলোর প্রতি আমরা খেয়াল করি। আর আমাদের বিশেষ করে আমরা সকলেই অবগত আছি যে আমাদের মসজিদের বেসমেন্টের মধ্যে মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। অনেকে আমরা সেখানে গিয়েছি পূর্বে, দেখেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। নিচের বেসমেন্ট অনেক ঠান্ডা, এর জন্য কার্পেটের প্রয়োজন, কার্পেটেরও ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। কার্পেট বাকিতে আনা হয়েছে, 3 লক্ষ টাকার এখানে কার্পেট। তো এই জন্য মুহতারাম হাজিরিন, যে কার্পেট এটা বাকিতে আনা হয়েছে, তো সুতরাং সকল ব্যবস্থাপনাই আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে করাচ্ছেন, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়, বড় সাআদাতের বিষয়। তো সুতরাং মসজিদের এই দেনা এটা পরিশোধ করা এটা আমাদেরই দায়িত্ব। এই মসজিদের মুসল্লি হিসাবে, মহল্লাবাসী হিসাবে আমাদেরই দায়িত্ব, আমাদেরই কর্তব্য যে মসজিদের প্রয়োজন যখন যেটা সেটা আমাদের পূরণ করা। তো সুতরাং এই প্রয়োজন পূরণ করা যেহেতু আমাদেরই দায়িত্ব, প্রত্যেকেই আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী শরীক হই, তাহলে আমাদের যেই কাজগুলো চলমান এবং অসমাপ্ত সেগুলো করতে আমাদের জন্য সহজ হবে। আর রমজানুল মুবারক যেহেতু বরকতময় মাস, আল্লাহ তাআলা এই মাসে বান্দার নেক আমালকে অনেক গুণে বৃদ্ধি করে দেন। তো সুতরাং আমাদের যে দান সাদাকা সেগুলোকে আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দিবেন। কুরআনে কারীমের মধ্যে এসে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা কিছুতেই কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর জন্য দান করবে। যেই বস্তুর প্রতি, যেই বিষয়ের প্রতি তোমাদের আসক্তি আছে, আগ্রহ আছে, ভালোবাসা আছে, সেই বস্তু যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা না বিলিয়ে দাও, তাহলে তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা হলো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে শোনান, জিবরাইল যখন এই আয়াত নিয়ে নাযিল অবতরণ করেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খুব প্রিয় একটি খেজুরের বাগান ছিল, যেই বাগানটিতে 12 মাস খেজুর আসত, এটাই তার আয়ের প্রধান উৎস ছিল। 12 মাস খেজুর আসা, ভালো মানের খেজুর হওয়ার কারণে খুব প্রিয় ছিল বাগানটি হযরত আবু তালহার নিকট। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে
আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। আবু তালহা রাসূলের দরবারে উপস্থিত হন, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটি আমার কাছে খুব প্রিয়, এটা আমার আয়ের প্রধান উৎস। সুতরাং আমি তো কল্যাণ চাই, আমি তো মঙ্গল চাই, আমি তো আল্লাহর সন্তুষ্টি চাই, আমি তো পরকালে রব্বুল আলামিনের দিদার চাই। তো সুতরাং আমার এই বাগানটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অবস্থা ছিল এই। তো সুতরাং মুহতারাম হাজরিন, আমাদের এই ওয়ারি বৃত্তশালী একটি এলাকা, অভিজাত এলাকা। এই এলাকার মধ্যে একটি মসজিদ নির্মাণ করা, মসজিদের প্রয়োজন পূরণ করা, এটা অসাধ্য কোনো বিষয় না, কঠিন কোনো বিষয় না। সকলের আন্তরিকতা যদি থাকে তাহলে খুবই সহজ বিষয়। আমরা দান করছি, মুহতারাম হাজরিন, ভবিষ্যতেও করব। মসজিদের প্রয়োজনগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। বিশেষ করে নিচে বেসমেন্টে যে সকল মা বোনেরা রয়েছেন, মসজিদের আদব সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে মসজিদ এটা আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে শুধুমাত্র বান্দা আসবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, দাসত্বের জন্য। আল্লাহর ঘরে গোলাম হয়ে প্রবেশ করবে। একজন গোলামের আচরণ কি হবে, একজন ভৃত্যের আচরণ কি হবে, একজন দাসীর আচরণ কি হবে, যে আমি মালিকের ঘরে প্রবেশ করেছি। তো সুতরাং আমি মালিকের দাসী হিসাবে, বাদী হিসাবে, বান্দা হিসাবে, গোলাম হিসাবে, দাস হিসাবে আমার জন্য যে সকল কাজ শোভনীয় নয়, অশোভনীয় সকল কাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর ঘর মসজিদ, অহেতুক অযথা কথাবার্তা বলা যাবে না। মসজিদে কোনো ধরনের গল্প গুজব করা যাবে না। মসজিদে বাহিরের বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। মসজিদে পারিবারিক বিষয়গুলো পরস্পরে দুইজন তিনজন আলোচনা করার কোনো সুযোগ নেই। মসজিদে জোরে আওয়াজ করার কোনো সুযোগ নেই। আবার বিশেষ করে রমজানুল মুবারকে তো সিয়ামরত অবস্থায় জোরে কথা বলারও সুযোগ নেই। এজন্য বিশেষ করে মা বোনদেরকে বলছি, অনেকে অভিযোগ করেছেন নিচে আমরা ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসি। এই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যদি নিয়ে আসি, তারা দৌড়াদৌড়ি করে নামাজের সামনে দিয়ে, অনেক নামাজের খলল হয়, অনেকের নামাজে ডিস্টার্ব হয়। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব যে ছোট বাচ্চা যারা অবুঝ তাদেরকে আমরা যথাসম্ভব চেষ্টা করব বাসায় রেখে আসতে। এবং মসজিদের আদাবের প্রতি আমরা সর্বোচ্চ সতর্ক থাকব যে কোনো অবস্থায় আমি মসজিদে এসেছি, এসে মসজিদের আদবের পরিপন্থী কোনো কাজ যেন আমার দ্বারা না হয়ে যায়। যদি মসজিদের আদবের পরিপন্থী কোনো কাজ হয় তাহলে এটা গুনাহ হবে, এটা আমার ক্ষতির কারণ হবে। এখানে আসা আমার কোনো পুণ্য লাভ হবে না, বরং আমার আমল নামাটাকে আমি আরো ক্ষতিগ্রস্ত করে দিলাম। এজন্য বিশেষ করে মা বোনদেরকে বলছি যে আমরা কোনো অবস্থাতেই মসজিদের আদবের পরিপন্থী কোনো কাজ করব না। হুড়াহুড়ি চিল্লাচিল্লি, আমরা এই সকল কাজ থেকে বিরত থাকবো। পারস্পরিক গল্প গুজব থেকে বিরত থাকবো। নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে শৃঙ্খলাবদ্ধভাবে স্বাভাবিকভাবে আমরা মসজিদ থেকে বের হব। আর আরেকটি বিষয় হলো, আমাদের নিচে যে কাতার করা আছে, এই কাতার পর্যন্ত এর সামনে, ইমামের সামনে যদি কেউ দাঁড়ায়, অনেকে ইমামের সামনে, আমরা সামনেও কাতার করি, ফাঁকা জায়গা আছে, সেখানে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের কারো নামাজ হবে না। এজন্য এই বিষয়টা আমরা খেয়াল করব যে যদি আমি জায়গা না পাই, জায়গা সংকুলন হচ্ছে না, জায়গা পেলাম না, তাহলে আমি বাসায় চলে যাব, বাসায় গিয়ে নামাজ আদায় করব। কারণ ইমামের সামনে দাঁড়ালে কোনো অবস্থাতেই আমার নামাজ হবে না। আর মসজিদে যেহেতু আমার নামাজ পড়াটা জরুরি বিষয় নয়, তো সুতরাং কেন আমার নামাজকে আমি নষ্ট করব? যতটুকু জায়গা আছে, ব্যবস্থাপনা আছে, এর মধ্যে যদি দাঁড়াতে পারি তাহলে আলহামদুলিল্লাহ দাঁড়াবো। জায়গা পেলাম না তো আমি বাসায় চলে যাব, গিয়ে আমি নামাজ জোহর আদায় করে নিব। ঠিক তেমনি ভাবে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, মুহতারাম হাজরিন, সকলকেই বলছি যে রমজানুল মুবারকে আমরা মসজিদে আলহামদুলিল্লাহ মুসল্লির আগমন খুব বেশি হয়। এটা বড় সৌভাগ্যের বিষয়, সাআদাতের বিষয়। তো মসজিদে আমরা যখন আসি, দেখা যায় বিশেষ করে জোহরের পরে অনেকে আমরা কাজ করে ক্লান্ত সিয়ামরত অবস্থায় মসজিদের মধ্যে অনেক সময় নামাজ পড়ে আমরা শুয়ে যাই, একটু 5 মিনিট 10 মিনিট ঘোরাঘুরি করি। এই যে বিষয়টা মুহতারাম হাজরিন, আমাদেরকে বুঝতে হবে এটা আল্লাহর ঘর, এখানে আরাম করার জায়গা না, এটা বিশ্রামাগার না,
এটা আল্লাহর ঘর, এটা ইবাদতের জন্য। সারাক্ষণ মুসল্লি ভাইয়েরা আসতে থাকেন, তারা নামাজ আদায় করতে থাকেন ধাপে ধাপে। আমরা জামাতে অল্প সংখ্যক লোকই নামাজ আদায় করি। জামাতের পরে দেখা যায় লম্বা সময় মুসল্লি আসতে থাকেন, তারা নামাজ পড়তে থাকেন, তো তাদেরও নামাজে ব্যাঘাত ঘটে। যে একদিকে শুয়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে যদি আমরা শুয়ে থাকি মসজিদের ভিতরে, তো যারা মসজিদে নামাজ পড়তে আসেন তাদের তো নামাজ পড়তে কষ্ট হয়। এজন্য এই বিষয়ের প্রতি আমরা যত্নবান হব যে কোনো অবস্থাতেই মসজিদের মধ্যে এমন কোনো কাজ আমি করব না যেই কাজ করার কারণে মসজিদে ইবাদতকারীদের কষ্ট হয়, ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।